আগে আপনাকে ভালো লাগতো রামবাবু, এখন আপনি বদলে গেছেন। কখনো কখনো আপনাকে কংগ্রেস মনে হতো, কখনো সিপিএম, কখনো সিপিআই। মার্কিন সেনেতে আপনার নাম উঠেছিল, কিন্তু ভিয়েতনামের পক্ষে আপনি বালিদ্বীপ পর্যন্ত ছুটে গেছেন। বিহারের লক্ষ্মণপুরে আপনাকে প্রথম দেখি, ততদিনে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেছেন। বিহারের গ্রাম আপনি তো ভালোই জানেন, খুব সুবিধের জায়গা নয়। ওখানকার লোকেরা বলে পাতাল প্রবেশ হলো স্রেফ ধাপ্পা। আপনি নাকি উত্তরপ্রদেশের গ্রামে একটা কুয়োর ভেতর বউকে ঠেলে ফেলে দিয়েছিলেন। এখনও সেই কুয়োর ভেতর বসে মা সীতা কাঁদেন। তখন গোটা বিহারের মেয়েরা, উত্তরপ্রদেশের মেয়েরা রান্না করতে করতে কাঁদে আর চোখ মুছে। আগে আপনাকে ভালো লাগতো রামবাবু। কত রাত্রে আমি না খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছি, শুধু আপনার তীর ধনুকের গল্প শুনতে শুনতে। ছোটবেলায় আপনার ভাইকেও আমার খুব ভালো লাগতো। কি সুন্দর ভাই, এক ডাকে সাড়া দেয়। যে কোনো দরকারে দাদা বললে ভাই এক পায়ে খাড়া। পরে বড় হয়ে দেখলাম আপনার ভাই বীর হতে পারে, তবে বড্ড মেনিমুখ। দাদার সমস্ত অর্ডার সাপ্লাই দেওয়াতেই তার স্বীকৃতি। আমি যদি আপনার ভাই হতাম, ওবিসিদের মেরে ফেলার আগে বলতাম, দাদা এ কাজ করিস না। লঙ্কা পোড়ানোর আগে আমি বলতাম, ঠিক হচ্ছে না দাদা, ফিরে চল। আপনি এবং আপনার হনুমান শুধু ভারতবর্ষে নয়, গোটা উপমহাদেশে হয়ে উঠলেন সোশ্যালিজম। মার্কস এঙ্গেলস এলেন, মাও সেতুং, হো চি মিন এলেন, এলো শিল্পায়ন, পোখরান। কিন্তু আপনি এবং হনুমান এখনো পর্যন্ত উত্তম সুচিত্রার চেয়েও জনপ্রিয় জুটি। কোভালাম বিচ থেকে বনগাঁর সেলুনে আপনাদের জোড়া ক্যালেন্ডার। আগে আপনাকে ভালো লাগতো রামবাবু। ত্রিপুরায় উপজাতিরা ঢুকে পড়ল, আপনি হনুমানকে দিয়ে খাদ্য পাঠালেন। মরিচ ঝাঁপি তৈরি হলো, আপনি পানীয় জলের ব্যবস্থা করলেন। বাংলাদেশ থেকে পিল পিল করে পিপিলিকারা চলে এলো শিয়ালদায়। আপনি আপনার বৈমাত্রেয় বোন ইন্দিরার পাশে দাঁড়ালেন। তেলেঙ্গানায় গিয়ে দাঁড়ালেন, জলপাইগুড়িতে দাঁড়ালেন, অন্ধ্রে গিয়ে দাঁড়ালেন। তখনও আপনি দাঁড়াতেন। আপনাকে নিয়ে লেখা তুলসীদাসের রামচরিতমানস আপনিও শুনতেন তখন। আপনারও চোখেও বাষ্প ঘনিয়ে আসত। কিন্তু এখন আপনি নেই। আপনি আদবানিকে ভুজুং দিচ্ছেন, জয়ললিতাকে ফুচুং। পাকিস্তান নামের সবচেয়ে বড় বিস্ফোরাটাকে বলছেন ফুসকুড়ি। আমি বলবো আপনি নষ্টের গোড়া। বাল্মীকি আপনাকে যতই নরশ্রেষ্ঠ বলুক, নির্মল জলের মতো বলুক, আমার সন্দেহ আছে। ওরা যখন অযোধ্যায় গেল, আপনার বাধা দেওয়া উচিত ছিল। বোম্বে থেকে বাঙালিকে ধরে ধরে ফেরত পাঠালো মহারাষ্ট্র। তাহলে উড়িষ্যা থেকে মালয়ালিদের ফেরত পাঠাক কলিঙ্গরাজ, কর্ণাটক থেকে তামিলদের, পাঞ্জাব থেকে মারাঠিদের। সারা দেশ জুড়ে লেগে থাক ফেরত আর ফেরত। এই ফেরত দেওয়ার মারি ও মরক আপনি সামলাতে পারবেন রামবাবু? বনে থাকার দিনগুলো ভুলে যাবেন না। আপনার বাবার ভুলের জন্য মনে মনে আপনি বাবাকে ক্ষমা করেননি কোনো দিন। আমি জানি জঙ্গলে থাকতে আপনার ভালো লাগতো না। সেই খারাপ দিনগুলো আপনি মনে করুন। তার চেয়েও খারাপ দিন আমাদের সামনে। আপনার হাত কাঁপছে না, ভয় করছে না?
আপনার নামে ভারতবর্ষে হাজার হাজার বালকদের নাম, তারা বড় বাজারে, মেটিয়া বুরুজে, চাঁদনি চকের দোকানে দোকানে কাজ করে, দিনান্তে বাড়িতে আটা কিনে নিয়ে যায়, ধোঁয়া ভর্তি উনুনে বসে তাদের মা রুটি ভেজে দেয়। সারা ভারতবর্ষ জুড়ে সন্ধে 8:30টায় কেরোসিনের কুপি জ্বালিয়ে যে বালকেরা এখন দুটো রুটি নিয়ে বসেছে খাবে বলে, তাদের কে রাম কে রহিম সেটা আপনার দেখার কথা ছিল না? বাল্মীকির সঙ্গে দেখা হলে বলবেন, রামায়ণের পরবর্তী সংস্করণের আগে, অর্থাৎ প্রেসে পাঠাবার আগে উনি যেন নতুন করে আর একবার লিখে দেন। নমস্কার বন্ধুরা, কবি সুবোধ সরকারের একটি বিখ্যাত কবিতা রামবাবু আপনাদের জন্য। বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমরা সকলেই ভালো থাকি। নমস্কার।